তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটি জিনিস যেটা কিনা তোমাদের চুলের জন্য খুবই উপকারিতা আছে। চুল ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল একদম বাড়ছে না, তাহলে এই টিপসটা তোমাদের জন্য। আমাদের হাতের কাছে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারিতা আছে। অনেকেই হয়তো জানে না যে এটা আমাদের চুলের জন্য কতটা উপকারিতা আছে। আমি এটা ব্যবহার করে 100% ফলাফল পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। তাদের প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে, ডগা ফেটে যাচ্ছে, একদমই চুল বাড়ছে না, লিকলিকে হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, তারা কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। আমি তোমাদের সঙ্গে এমন একটি জিনিস কিন্তু শেয়ার করতে চলেছি যেটা কিনা তোমাদের কোমর পর্যন্ত চুল কিন্তু নিমেষেই হয়ে যাবে। এত লম্বা হবে, এত লম্বা হবে, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের চুল পড়াও বন্ধ হয়ে যাবে। আমি এটা কিন্তু ব্যবহার করে ফলাফল পেয়েছি, তারপর কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করছি। চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, খুশকি দূর হবে, আর প্রাকৃতিক এটা কিন্তু কন্ডিশনারের কাজও হবে। ভাবলেই অবাক হয়ে যাবে, এমন দুটো জিনিস যেটা কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, আর প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই গাছটা কিন্তু কম বেশি কিন্তু থাকে। তো আমি এখানে কিন্তু নেব এমন একটা জিনিস, সেটা কিন্তু তোমাদের বাড়িতেও আছে, সেটা হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা চুলের জন্য কতটা উপকারিতা আছে সেটা হয়তো অনেকেই জানে না। পেয়ারা পাতার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুল পড়া কমায় এবং চুলকে কিন্তু মজবুত করে, আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। দেখো, আমি কিন্তু পেয়ারা পাতা আমাদের গাছ থেকে বেশ 10 থেকে 12টা কিন্তু কচি কচি পেয়ারা পাতা আমি তুলে নেব। একদম কচি দেখে তুলতে হবে, বুড়ো পাতা নেবে না, ঠিক আছে? 10 থেকে 12টা আমি একদম কচি কচি পেয়ারা পাতা নিয়েছি, আর পেয়ারা পাতাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণ কিন্তু পোকামাকড় থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো 10 থেকে 12টা আমি পেয়ারা পাতা নিয়েছি, আর আমি এখানে নিয়েছি আদা। আদার কথা বলতে গেলে কিন্তু কম হয়ে যাবে, আদার কিন্তু প্রচুর উপকারিতা আছে চুলের জন্য। আদার রস এবং পেয়ারা পাতার মিশ্রণ চুলের কিন্তু ফলিকগুলোকে কিন্তু সক্রিয় করে, আর যা দ্রুত চুল গজাতে কিন্তু সাহায্য করে। প্রচুর গুণাগুণ আছে, এটা হয়তো অনেকেই জানে না যে পেয়ারা পাতার কতটা গুণাগুণ আছে। তো আমি একটি মিক্সির জারের মধ্যে কিন্তু 10 থেকে 12টা আমি কচি কচি পেয়ারা পাতা নিয়েছি, আর এই যে আমি অর্ধেকটা মতন আদা নিয়েছি, আদাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এবার কিন্তু আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। তোমরা যদি চাও শিলে ব্লেন্ড করে নিতে পারো, বেটে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। বাটাটা হলেই হলো, সেই মিক্সিতে হোক আর শিলে হোক। তো আমি একটু জল দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি, একটু জল না দিলে হবে না, তো আমি জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চুলের যত্নে পেয়ারা পাতা অত্যন্ত উপকারী, এটি চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পেয়ারা পাতার রসে আদার রস মিশিয়ে মাথায় মাখলে কিন্তু তা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, খুশকি দূর করে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে দারুণ কাজ করে। তো দেখো, আমার কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। একটু জল দিয়ে আমি ব্লেন্ডটা করেছিলাম, কারণ শুকনো তো, এর জন্য একটু জল দিয়েছিলাম। তো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ছেঁকে নেব। তোমাদের বাড়িতে যদি ছাঁকনি থাকে, ছাঁকনি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ছেঁকে নেবে। নাহলে যদি কোনো নেট থাকে, নেট দিয়েও তোমরা ছেঁকে নিতে পারো। আমার হাতের কাছে ছাঁকনি ছিল, তাই আমি ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু পেয়ারা পাতা আর আদাটাকে কিন্তু ভালো করে রসটাকে কিন্তু বার করে নেব। এই রস যে আমাদের চুলের জন্য কতটা উপকারিতা আছে, প্রচুর গুণাগুণ আছে কিন্তু এই রসে, যেটা আমাদের কিন্তু চুল গজাতেও কিন্তু সাহায্য করবে, চুল পড়া বন্ধ করবে, প্রচুর গুণাগুণ আছে। তো দেখো, আমার খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ছেঁকে নেব। তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা ছেঁকে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই, রসটাকে বার করা নিয়ে কথা। তো আমি এবার ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই যে পেয়ারা পাতার আদার রসটাকে কিন্তু বার করে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা হয়ে গেছে, দেখুন পুরো সবুজ। এর যে কতটা গুণাগুণ আছে সেটা আপনারা বাড়িতে ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এটা ব্যবহার করে কিন্তু 100% রেজাল্ট পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পালা এবার। তো খুব ভালোভাবে কিন্তু এটাকে আমার ছেঁকে নিতে হবে। এই যে আমি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু রসটাকে এবার বার করে নেব। এই যে আমি বের করে নেব রসটাকে। এবার কিন্তু একটু চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলে কি হবে, এই যে পেয়ারা আর আদার রসটা খুব ভালোভাবে কিন্তু ছাঁকনির নিচে পড়ে যাবে। এই যে আমি একটি কাঁচের বাটি নিয়েছি, বাটিতে খুব ভালোভাবে চামচ দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। প্রচুর গুণাগুণ আছে, বলে কিন্তু শেষ হবে না, এত গুণাগুণ আছে এই পেয়ারা আর আদার মধ্যে। দুটো আমি মিশ্রণ করে রস করে নিয়েছি। এরকমভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসটাকে কিন্তু খুব ভালো করে বার করে নিচ্ছি।
দেখুন কালারটা কিন্তু পুরো সবুজ এসছে, মানে হালকা সবুজ, ডিপ সবুজ আসেনি, হালকা কালারে কিন্তু একটু সবুজ কালার এসছে। তো আদার রস আর পেয়ারা পাতার রসটাকে আমি খুব ভালোভাবে কিন্তু এই যে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আমার তো এই যে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো শ্যাম্পু। তো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, আমি এটা ব্যবহার করি। তোমরা যেটা মাখো সেই শ্যাম্পুই কিন্তু এর মধ্যে তোমরা দেবে। তো আমি এখানে ক্লিনিক প্লাসটা দিয়েছি। তো শ্যাম্পুর সাথে কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু তোমরা মিশিয়ে নেবে। তো দেখো আমি শ্যাম্পুর সাথে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটা কিন্তু ব্যবহার করার নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা কিন্তু তোমরা শ্যাম্পুর মতনই কিন্তু ব্যবহার করবে। একটু ভালো করে মাথাটাকে মালিশ করে নেবে, তাহলে কি হবে, তোমাদের মাথার মধ্যে যত রকমের নোংরা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, মাথার খুশকিটা কিন্তু আর হবে না, আর চুল পড়া কিন্তু বন্ধ হবে। তোমাদের চুলটা কিন্তু খুব সুন্দর শাইনিং হবে, সিল্কি হবে, খুব সুন্দর কিন্তু হয়ে যাবে চুলটা। আর এটা মাখার পর কিন্তু তোমাদের চুল কিন্তু দ্রুত লম্বা হবে। তো তোমরা শ্যাম্পুর মতন করেই কিন্তু যেরকমভাবে তোমরা শ্যাম্পু করো সেরকমভাবে এটা মাখবে। একটু ভালো করে কিন্তু মালিশ করে নেবে মাথাটাকে। তারপর একটু কিছুক্ষণ রাখার পর কিন্তু তোমরা মাথাটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবে। ধোয়ার পরে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের চুল কতটা শাইনিং হয়ে গেছে, কতটা সিল্কি হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। যাদের ইনফেকশান, মাথায় ইনফেকশান হয়েছে তাদের কিন্তু ইনফেকশানটা কিন্তু দূর করবে। অনেক সময় আমাদের কিন্তু স্ক্যাল্পে কিন্তু ইনফেকশান হয়ে যায়, উকুনের সমস্যা, অনেকের কিন্তু উকুনের সমস্যা আছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। এটা যদি তোমরা ব্যবহার করতে পারো, নিশ্চিত একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলকানি, মাথার চুলকানি, ইনফেকশান, অনেক সময় উকুন হয়ে যায়, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমি তো এটা ব্যবহার করে ফলাফল পেয়েছি, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এটা ব্যবহার করে প্রচুর উপকার পেয়েছি, তারপর আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা আমার এই রেমেডিটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না, তার জন্য দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা।